ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের জন্য 2026 বিশ্বকাপ জয় খুব একটা সহজ হচ্ছে না। জিততে হলে দিতে হবে কঠিন পরীক্ষা। চলেন একটু পর্তুগালের 2026 বিশ্বকাপের ফাইনাল অবধি যাওয়ার রোড ম্যাপটা একটু বিশ্লেষণ করা যাক। দেখেন, গ্রুপ স্টেজটা কিছুটা ইজি হলেও এখানেও কিন্তু টাফ অপোনেন্ট কলম্বিয়া, কিন্তু মূল খেলাটা কিন্তু শুরু হবে রাউন্ড অফ 16-এ। এর কারণ হচ্ছে রাউন্ড অফ 16-এ তাদের পসিবল অপোনেন্ট হতে যাচ্ছেন ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া। দুটি দলে কিন্তু টাফ অপোনেন্ট হতে যাচ্ছে পর্তুগালের জন্য। এবং পর্তুগাল যদি রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে চলে যায়, সেখানে কিন্তু বসে থাকবে শক্তিশালী আর্জেন্টিনা। এবং পর্তুগাল যদি আর্জেন্টিনাকেও হারিয়ে দেয়, তখন সেমিফাইনালে দেখা হবে ব্রাজিলের সাথে। এবং ব্রাজিল এবার কোনো মতেই চাইবে না সেমি থেকে বাসায় ফিরতে, এবং কোচ অ্যানচেলোটি কোনো মতেই সেমিফাইনালটা হাতছাড়া করতে যাবেন না। এবং ধরে নেন পর্তুগাল সেমিফাইনালেও জিতে গেল ব্রাজিলের সাথে, ফাইনালে অপেক্ষা করবে কারা জানেন? স্পেন অথবা জার্মানি। এক কথায় রাউন্ড অফ 16-এর পরে পর্তুগালকে ফাইনাল পর্যন্ত আসতে হলে দিতে হবে এক কঠিন পরীক্ষা। সবগুলা অপোনেন্টই কিন্তু একদম টাফ অপোনেন্ট। যেমন রাউন্ড অফ 16-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে ক্রোয়েশিয়া অথবা ইংল্যান্ড, এবং তারা যদি সেই ধাপ পার করে ফেলে, কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হবে আর্জেন্টিনার সাথে। এবং তারা যদি আর্জেন্টিনাকেও হারিয়ে ফেলে, তখন তাদের দেখা হবে সেমিফাইনালে ব্রাজিলের সাথে। এবং তারা যদি ব্রাজিলকেও হারাতে পারে, তারপর তাদের জন্য ফাইনালে অপেক্ষা করবে স্পেন অথবা জার্মানি। দেখেন, বিষয়টি অসম্ভব না হলেও অনেকটাই কষ্টসাধ্য, যার কারণে 2026 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ট্রফি জিততে হলে দিতে হবে এক কঠিন পরীক্ষা। জাস্ট ইমেজিন, ক্রিস্টিয়ানো রোনালদো 2026 বিশ্বকাপ ট্রফি হাতে উদযাপন করছেন। এই দৃশ্যটি দেখার জন্য হয়তো কোটি কোটি ক্রিস্টিয়ানো ফ্যান্স এবং পর্তুগিজরা অধীর আগ্রহে বসে আছেন। ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো ক্যারিয়ারে শুধুমাত্র এই বিশ্বকাপ ট্রফি ছাড়া যত ধরনের অর্জন করা যায়, সব ধরনের অর্জনই কিন্তু তিনি করেছেন। এবং মেসি এবং রোনালদোর মধ্যে যে গট নিয়ে একটি কথা কাটাকাটি হয় বা একটি বাকবিতণ্ডা হয় ফ্যান্সদের মাঝে, তার মাঝেও কিন্তু গ্যাপ শুধুমাত্র একটি ওয়ার্ল্ড কাপ। যদিও মেসি এবং রোনালদো দুজনই আমার কাছে গোট, কারণ দুজনই কিন্তু ফুটবল জাদুকর। এখানে পার্থক্যটা সৃষ্টি করে শুধুমাত্র একটি ওয়ার্ল্ড কাপ, কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে না। এর কারণ হচ্ছে আমার কাছে তারা দুজনই সেরা। মন থেকে চাই 2026 বিশ্বকাপটি রোনালদোর হাতেই যাক, এবং এই এআই মেড চিত্রগুলো যেন আমরা বাস্তবে দেখতে পারি। কারণ 2022 বিশ্বকাপে মরক্কোর সাথে কোয়ার্টার ফাইনালে হারার পর ক্রিস্টিয়ানো রোনালদোর যে কান্না ভেজা চোখ দেখেছিলাম, তা আর দেখতে চাই না 2026 সালে। বাদ পড়লে রাউন্ড অফ 16 থেকেই বাদ পড়ুক, তবে সেমি অথবা কোয়ার্টার ফাইনালে যেন আবারও হারতে না হয় পর্তুগালকে।